মন্ত্র পড়তে আরম্ভ করে দেয়। রোহান তার সামনে এসে বসে। ওই কুমণ্ডলীর জল আর রক্ত দিয়ে রোহানের সারা শরীর ভর্তি করে দেয় আর মন্ত্র পড়তে থাকে। তারপর সেই সাধু হোমযজ্ঞ করতে থাকে। রোহানের পাশে বিজন বসে থাকে চুপ করে। সে বুঝতে পারে না তার সাথে আজকের রাতে কি হবে। সে একভাবে সাধুর দিকে তাকিয়ে পড়ছে। সাধু তখন বিজনকে জিজ্ঞেস করে, তোমার খিদে পেয়েছে? বিজন তখন বলে যে হ্যাঁ, আমার খিদে পেয়েছে। তারপর সেই সাধু একটা টিফিন খুলে লাড্ডু বার করে। বিজনের প্রিয় খাবার সেই লাড্ডু। বিজন লাড্ডু দেখে সে হামহাম করে খেতে থাকে। বিজন লাড্ডু পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যায়। আর সেই সাধু একটা তরোয়াল তুলে রোহানের হাতে দেয় আর রোহানকে বলে যে তোমার বাচ্চা লাড্ডু খাওয়া হয়ে যাওয়ার পর সে জল চাইবি। জল চাওয়ার আগে ওর গর্দানটা কেটে আলাদা করে দিতে হবে। রোহান এইটা শুনে ভয় পেয়ে যায়। সে ভাবতে থাকে এই বাচ্চাকে 8 বছর ধরে মানুষ করার